আজকে জায়গা কত শতাংশ জমিতে কয় মন দানা লাগলো? 28 শতাংশে 3.5 মন দানা লাগলো। 28 শতাংশে 3.5 মন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি চলে আসছি আমাদের আর একটা জমিতে। দেখতে পাচ্ছেন যে আমাদের এই জমিতে আজকে হালি পেঁয়াজ লাগানো হচ্ছে। আমাদের হচ্ছে আজকে এইখানে যে পেঁয়াজটা লাগানো হচ্ছে এইটা হচ্ছে মেটাল কিং। আপনারা সকলেই জানেন যে আমাদের এবছর 3 ধরনের পেঁয়াজের বীজ রোপণ করা হয়েছিল। তা আজকে যেই চারাগুলো লাগানো হচ্ছে এটা হচ্ছে মেটাল কিং। তা আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমাদের এইখানে কত শতাংশ জমিতে কত কেজি দানা লাগলো। তো দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি ভিডিওটি থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো দর্শক, আপনারা যদি দেখেন যে আমাদের ভুঁই কিন্তু এই যে প্রায় শেষের দিকে, যে আর কিছু সামান্য কিছু জায়গা বাকি আছে, এই যে এখনও লাগানোর কাজ চলতেছে। তা এইখানে যে আমার ভাই আছেন, আমার ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং দর্শক, আমাদের এই জমিতে কি কি সার ওষুধ দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন সরাসরি আমার ভাইয়ের মুখ থেকেই শুনে আসি যে আমাদের এই জমিতে আজকে আমাদের কতটুক জমিতে, কত শতাংশ জমিতে কত মন দানা লাগলো। আজকে জায়গা কত শতাংশ জমিতে কয় মন দানা লাগলো? 28 শতাংশে 3.5 মন দানা লাগলো। 28 শতাংশে 3.5 মন। ও, তা এটা কি দানা? মেটাল কিং। এটা হলো মেটাল কিং না? তা এইখানে এই পেঁয়াজ লাগানোর আগে তো কিছু সার ওষুধ দেওয়া হয়েছে না? হ্যাঁ, সার। কি কি সার ওষুধ দেওয়া হয়েছে? সার দিয়েছে টিএসপি, পটাশ, ইউরিয়া আর যে ভর্তুকি টিআইবি, মানে বিআরডিসি টিআইবি। ও, আর এর সাথে অন্য কোনো দেওয়া হয়েছে নাকি? না, ওটাগুলো দেয়নি এখন। ও, তাই পেঁয়াজ লাগানো হলে কি আজকে এই জমিতে সেচ দিয়ে দেওয়া হবে? আজকে না দিলেও আগামীকাল দেওয়া হবে সকালে। আগামীকালকে সকালে না? তা এইখানে কতজন লোক কাজ করলো, মানে কতজন লোকে কত শতাংশ জমি লাগালো আজকে? আজকে 12 জন লোকে 28 শতাংশ জমি লাগানো। 12 জন লোকে মানে এক পাখি। আমাদের অঞ্চলে 12 শতাংশ হলো এক পাখি, 28 শতাংশ হলো এক পাখি। তা আজকে আমাদের হলো এক পাখি জমির মতো লাগানো হলো 12 জনে না? তাই পেঁয়াজ লাগানোর পরে কি সেচ দিয়ে হবে? হ্যাঁ, আগামীকাল সকালে ওষুধ দিয়ে বীজ গাছ জ্বালাবি না, ওষুধ দিয়ে ঔষধ দিয়ে সেচ দিয়ে দেওয়া হবে না? তাই যে হাতকে কয়টা পিলি টানা হয়েছে? হাতকে 4টে। হাতকে 4টা না? 4টা পিলি টানা। আর মানে এই কতটুক ফাঁকা ফাঁকা যে পেঁয়াজ গুলো লাগানো হচ্ছে? এই 3 ইঞ্চি। 3 ইঞ্চি না? 4 ইঞ্চি এরকম। 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম না? তো দর্শক, আমি আপনাদেরকে আশা করি সবকিছু জানাইতে পারছি। দেখেন, এই যে হচ্ছে আমাদের চারাগুলো, এই যে এটা হচ্ছে আমাদের 28 শতাংশ কত মন লাগলো? 3.5 মন চারা লাগলো 28 শতাংশ। এই যে হচ্ছে আমাদের, আমি আপনাদেরকে একটা আটি দেখাই। এই যে হচ্ছে আমাদের চারা। এই যে চারাগুলো একদম মানে খুব ভালো, অনেক বইয়া গেছে। এক পাখিতে 3.5 মন চারা লাগলো। আমাদের অঞ্চলে হচ্ছে 28 শতাংশ পাখি। তা দর্শক, আশা করি আপনাদেরকে আমি সবকিছু জানাইতে পারছি। তা যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। এবং দর্শক, আপনাদের যদি কোনো কিছু জানার প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাকে প্রশ্ন করবেন। ইনশাল্লাহ দর্শক, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তা দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দেবেন এবং সবাই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটিতে। তা দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।